যে দলের জন্ম 4.5 বছর আগে প্রথম পরীক্ষাতে নেমেই সাফল্য পেয়েছিল যারা, বিধানসভা ভোটের আগে তারা কোথায় দাঁড়িয়ে? এই প্রশ্নের সামনে দাঁড়িয়ে তিনি বলে দিচ্ছেন বাংলার নানান প্রান্তে ভাঙড়ের জন্ম দেবেন। অর্থাৎ একটা ভাঙড়ে আটকে থাকা নয়, আরও ভাঙড় জিতবে আইএসএফ। দক্ষিণ 24 পরগনার রাজনৈতিক সমীকরণ এই 4.5 বছরে অনেকটাই পাল্টে দিয়েছেন। না হলে শওকত মোল্লাকে আগ্রাসী হতে হবে কেন? কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দিতে হবে 31-এ 31 চাই? সমালোচনা হতে পারে, তার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে চর্চাও হতে পারে, কিন্তু অস্বীকার করা যাবে না তাকে, বরং হিসেবে রাখতে হবে। কেন? খেলা ঘুরিয়ে দেবার ছক সাজিয়ে চলেছেন নওশাদ সিদ্দিকী। রাজনীতিতে তার মতো চমকপ্রদ উত্থান খুব কমই হয়েছে, কিন্তু ফুরফুরা শরীফের ছোট পীরজাদা প্রথম দিন থেকে বাস্তবের মাটিতেই পা রেখেছেন। আর তাই 2021 সালে শুরুর দিনগুলোতে বামফ্রন্টের হাত ধরেছিলেন। 5 বছর পর আবার সেই পথেই হাঁটছেন। নওশাদের দল আইএসএফ কত সিট জিততে পারে তা নিয়ে আলোচনা রয়েছে। সংগঠন আগের তুলনায় শক্তিশালী, তা দিয়ে কি ভাঙড়ের বাইরে পা রাখা যায়? এই প্রশ্ন করলেই কিন্তু কড়া জবাব মিলছে। ভাঙড় তো বটে, কোন কোন আসন লক্ষ্য করে ফেলেছেন তাও জানিয়ে দিতে কুণ্ঠা করছেন না। আসলে তরুণ দিয়েই ভোটের পাশা উল্টে দিতে চাইছেন, আর ভরসা রেখেছেন বামেদের উপর। কোন কোন আসনে নজর নওশাদের? তিনি বলছেন ক্যানিং, আমডাঙ্গা, বাদুরিয়া, দেগঙ্গা, হরিয়ারপাড়া, রানীনগর, সুজাপুর, আলিপুরদুয়ার যেমন আছে তেমনি পুরুলিয়া, বাঁকুড়াকেও টার্গেট করছি আমরা। একটা কথা খুব স্পষ্ট করে দিতে চাই, প্রথমবার ভোটে নেমে সংযুক্ত মোর্চার প্রার্থী হিসেবে একটা আসন জিতেছিলাম। ভাঙড়ের বিধায়ক হয়ে অনেক কিছু ফাঁস করে দিয়েছি, ভাঙড়ের বিধায়ক হয়ে অনেককে চাপে ফেলে দিয়েছি। বিগত 4.5 বছর যা পারফরমেন্স করেছি তাতে কিন্তু অনেক কিছুই আশা করা যায়। স্পষ্ট করে বলছি, এবার আমাদের লক্ষ্য ডাবল ডিজিট। যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত। বামেদের সঙ্গে জোট নিয়ে অনেক আগেই এগিয়ে গিয়েছেন নওশাদ। বামফ্রন্টের চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন, তার উত্তরও মিলেছিল। ডিসেম্বরের শেষ দিকে আসন বন্টন নিয়ে বৈঠকও করেছেন। 75 আসনের একটি তালিকা জমা করেছেন বামফ্রন্টের কাছে। তার মধ্যে কত আসন পাবেন তা এখনো স্থির হয়নি, তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে তা বলে দিচ্ছেন। নওশাদের কথায়, দেখুন, আমরা চাই বিজেপি তৃণমূলকে বাংলায় শূন্য করতে হবে। তা করতে গেলে সব ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় আসতে হবে, তাহলে কিন্তু ওদের হারানো সম্ভব। যে কারণে সমস্ত ইগো দূরে সরিয়ে রেখে আমি এগিয়ে গিয়েছি। বাম কংগ্রেসকে চিঠি দিয়েছি, সব ঠিকঠাক থাকলে এই জোট কার্যকর হবে। তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার জমজমাট লড়াই নিয়ে তুমুল আগ্রহ দক্ষিণ 24 পরগনায়, কিন্তু নওশাদ এই লড়াইয়ে আটকে থাকতে চাইছেন না, বরং তিনি আইএসএফকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করতেই ব্যস্ত। কোন আসন থেকে কাকে দাঁড় করাবেন সেই তালিকা তৈরি করতে ব্যস্ত। তবে শওকতের বিরুদ্ধে জোরালো প্রার্থী দেবেন তা বলে দিচ্ছেন। সেই সঙ্গে বলে দিচ্ছেন একটা আসন নিয়ে আটকে নেই তার দল। বিধানসভা ভোটে আরও বেশি আসনই তার পাখির চোখ।